দিয়ে বলবে। বলে দিছে। আচ্ছা চলে আসি, আমাকে বলছে যে প্রথমটা বলছে বোথ, তার মানে সহজে প্রথমটা কি চাইছে, প্রবাবিলিটি অফ, একটা হলো কি আর আর একটা কি এস, কেন তাহলে আর ইন্টারসেকশন এস, তাই তো? ওই সেন্স থেকে আপনার কি করছেন, নিশ্চয়ই 4/5 ইন্টু 4/7 করেছেন, তাই তো? মানে 16/35 পাইছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার আসি, এখন চলে আসি, কেউ সূর্য ভাইকে আসি। না ভাই নাই। আচ্ছা, আমাকে বলছে তার প্রবাবিলিটি দ্যাট আইদার ইভেন আর অর ইভেন এস বাট নট both লোকার। আছে ঠিক আছে, তাহলে একটা হওয়ার সম্ভাবনা 4/5, আর একটা হওয়ার সম্ভাবনা 4/7। ওকে, এখন হলো খেলা, কি বলছে, দুইটা অকার হবে না। হ্যাঁ, তাহলে বোধ শূন্য। আপু বোধ শূন্য কেমনে বসবো, ওরা বলছে দুইটা অকার হবে না। ভাই এখানে মাইনাস করতে হবে, কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে ওকে। ভাই আমি এই দুইটা একটু ডাইরেক্ট আসতেছি না, দুইটা একটু পরে আসতেছি। এখন মনে করেন লিখলাম, এখন মাইনাস বোথ, আমাকে বলছে বাট নট বোথ লোকার, দুইজন ঘটবে না, যে কোনো একজন তো করতে পারে, তাই না আপু? যে কোনো একজন মনে ঘটার করেন সম্ভাবনা তো বসাইছি, 4/5 অথবা 4/7, এগুলোই তো যে কোনো একজন ঘটার সম্ভাবনা। এই সাবধান, এইখানে ট্যাব আছে। এখন মনে করেন আপনি এখানে সূত্রের মধ্যে কি ছিল, বোধ ছিল না, বোধ থাকা মানে কি দুইজন আসতে হবে, তাই তো? হ্যাঁ, তার মানে যদি 4/5 ঘটে, তাহলে 4/7 ঘটবে না, তার মানে কি 3/7 হবে। অথবা যদি এমন হয় যে 4/5 লিখছি প্লাস 4/7 লিখছি মাইনাস, এবার 4/5 ঘটবে না, তাহলে তারা কি লিখতে হবে 1/5, বাট ঘটবে কে 4/7, তাই না? এটাও তো বোধ, বোধ মানে কজন থাকতে হবে, দুইজন থাকতে হবে। এখন দুইজনের মধ্যে এক, আমি বলছি দুইজনের মধ্যে দুইজনই ঘুরতে পারবে না, মানে একজন ঘুরবে, যে কোনো এট টাইম শুধু একজন হবে। তো একজন যদি ইয়েস হয় আরেকজন কি হবে, নো হবে। একজন যদি নো হয় আরেকজন কি হবে, ইয়েস হবে। কারণ কি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট না, তো দুইজন আসতে হবে না। হ্যালো ভাই শুনতেছি। হ্যাঁ ভাইয়া। ভাই শুনতেছি, দ্বিতীয়টাতে বহুত ছিল দেখলা 1/5, এটা কি ঠিক আছে? 4/5 যদি হওয়ার সম্ভাবনা হয়, না হওয়ার সময় 1/5 না, ও হ্যাঁ হ্যাঁ। মানে এক, যদি একজন মানে এই দুজনের মধ্যে একসাথে দুজন টিকছিল হবে না, সে হইছে সে হবে না, আবার সে হবে না তার মানে সে হইছে। আমি কি এটা এটা কি বুঝতে পারছি কিনা, আমার সাথে এটা ইনশিওর করেন। আমি সব একসাথে লিখে ফেলি, টোটাল হলো 35, তাহলে এখানে 4 সাথে কত 28, এখানে 4 5 হলো 20, এখানে হলো 12 বাদ দিব, তাহলে কত আসে 28, 38, 48, 12 বাদ দিলে 16/35। কেউ কি কিছু বলছেন, কথা ক্লিয়ার আসে না, কেটে কেটে আসছে, বাকি এটা কি শুনতে পেয়েছেন? না ভাই, না এটা আপনার কথা রিপিট হচ্ছিল মনে হয়। ঠিক আছে ও এখন। আচ্ছা, আচ্ছা ভাই, একটা জিনিস জানা ছিল, এটা মুখস্থ টাইপের আর কি। বোধ যখন এ প্রবাবিলিটি অফ আর ইনটু প্রবাবিলিটি অফ এস যখন গুণ হবে, হ্যাঁ, এটা তো তখন ডিপেন্ডেবল অবস্থা থাকবে, এরকম একটা জিনিস মনে ছিল আর কি। গুণ করতেছি তো আমরা ইন্ডিপেন্ডেন্টের জন্য। ইন্ডিপেন্ডেন্ট বললে আমরা দুইটার প্রবাবিলিটি গুণ করি না। আর এইগুলা যতই করি ভাই এখানে ওই 16 না, আমি এখানে মনে হয় 36 কি হওয়ার জানি কথা ভুল না, লিখলাম, আমি এখানে এইটার 36 মধ্যে বাই কি ভুল 35 হওয়ার কথা না। জি জি জি, ভাইয়া এটা, হ্যাঁ এটা এখানে একটু ভেন ডায়াগ্রাম দিয়ে। 48 বিয়োগ 12, ভাই একজন কথা বলেন, বুঝি নাই। এখানে ভাই ওই যে 16/35 হচ্ছে, এখানে ওই 48 বিয়োগ 12 হয় না ভাই, তাহলে তো 36/35।
ও ও ফার্স্ট ওয়ান এই আহ, আচ্ছা কত আসে বুঝছেন? এটা ঠিক আছে এবার? জি ভাই। তো আচ্ছা আচ্ছা আমাকে বল ডান পাশে কোনো ভুল লিখছি? কারো কোনো কথা নেই, কারো চোখে কি কোনো ভুল পড়তেছে না? উম, এটা কি ডান পাশে কি 3/7 হবে 1/5 ইন্টু? হুম এটা কি 3/7 হবে? 3/7 কেন হবে? আচ্ছা, দাঁড়াও দুইজনই তো সাবস্টিটিউশন নেগেটিভ হতে পারবে না। 4/5 তাহলে আমি কিন্তু বসে থাকবো আন্টি ভুল ধরে না পর্যন্ত, টাইম গেলে যাবে, লেট আপনাদের হবে। এতক্ষণ সব দেখে আসছে, এখন চোখে ভুল পড়তেছে না, এটা তো কষ্টকর। ভাইয়া ওই যে পরে যে আপনি গুণটা করলেন ওই গুণটা কি বোথের কেসের জন্য করতেছেন তাই তো নাকি? জি তাহলে এখানে কি গুণটা তো 4/5 × 4/7 হওয়ার কথা না 2 পাশে নাকি? জি 4/5 ইন্টু 4/7। হ্যাঁ, না, আপনি কি বোধ তো এটা কথা একসাথে বলতেছেন? ঘটতে পারবে না এটা। মানে আমরা একসাথে ঘটার চান্স তো বের করছি অলরেডি 16/35। আচ্ছা তাহলে আচ্ছা, না আমার আমি এখানে দুইটা কাজ করতেছি। একটা হলো, মনে করেন যে প্রথমবার যদি আর হয় জি। তাহলে এস ঘটবে না, আবার যদি আর না ঘটলে তাহলে এস ঘটবে। এই দুইজন মিলে হলো আমার বোধের কাজ করবে। তা আমি প্রথমবার এটা আনছি, পরেরবার এটা আনছি। আপনি একটু আগে বলছেন না যে 2 গুণ করে দিব, হুম। তো 2 গুণ করার জন্য তো দুইটা কাজ করতে হবে তাই না? আমি দুইটা কেন গুণ করব, এটা রিজনিং এ আসতেছে। আহ, মানে সহজ ভাষায় আমাকে বলছে আর হওয়ার সম্ভাবনা 4/5, তাহলে আর না হওয়ার সম্ভাবনা কত? 1 - 4/5, তাই না? তাহলে এটা কত হবে? 1/5। আরেকটা হলো এস হওয়ার সম্ভাবনা 4/7, তাহলে এস না হওয়ার সম্ভাবনা কত হবে? 3/7। তো আমি যখন আর লিখছি 4/5, তখন এস না হওয়ার সময় লিখছি 3/7। আচ্ছা, এবার আর যদি না হয় তাহলে 1/5, কিন্তু এস হবে, তাহলে 4/7। তাহলে এক জায়গায় আসতেছে 12/35, আর এক জায়গায় আসতেছে 4/35। কারণ কারো কি কোনো ভুল ভুল চোখে পড়তেছে না? কারো কি মাথায় এমন কিছু আসছে যে ঠিক আছে আপনি এইখানে 1/5 লিখছেন, তাহলে তো এইখানেও 1/5 লেখা উচিত ছিল? কারো কি মানে এরকম কোনো কোশ্চেন কি রেজ হয়েছে কিনা, নাকি এটা ঠিক আছে as it is থাকবে? ভাই আমি কনসেপ্ট নতুন দেখতেছি। এই যে মাইনাস করলেন না, আমি এই জিনিসটা না আজকে ফার্স্ট দেখতেছি। এত ম্যাথ করছি তো তেমন একটা দেখি নাই। সো আমি ফিগার আউট করতেছি, বুঝার চেষ্টা করতেছি। নেট সমস্যা হচ্ছে আমার।
আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আমার নেট সমস্যা দিচ্ছে, আমি কথা মানে কারো শুনি শুনি না। আরিফ ভাই, জি। আহ আমার মনে হয় এটা যদি একটা ডায়াগ্রাম আর্ট করে দিতেন তাহলে মনে হয় সবার জন্য একটু ভালো হতো নাকি। ভেন ডায়াগ্রাম দিলে, ভেন ডায়াগ্রামে এখানে কোশ্চেনটা বোথ অংশটা বাদ দিয়ে দিলেই আসলে চলে আসে জিনিসটা। মানে আমি আসলে সবাইকে বুঝতেছিলাম যে ডাইরেক্ট সূত্র মুখস্থ কেন করব, যদি এরকম আসে দ্বিগুণ বাদ দিয়ে দিব। মানে কেন হয়েছে এটা দেখা যাইতেছিলাম, কিন্তু আমার নেট যে সমস্যা, কথা একটা বলে একটা শোনা যায় না, মানে একটা সমস্যা। ভাই আমরা 1-2 মিনিট অপেক্ষা করি, তুমি রাউটারটা অফ করে আসো, এরকম তো সমস্যা হয় না।
হ্যালো, কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। জি ভাই, কি দেখা যায়? ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, 9টা 10টা ম্যাচ শেষ করতে পারলাম না। আচ্ছা দেই, দাঁড়ান। আচ্ছা, এটা অসময় ডিস্টার্ব করবে। আচ্ছা চলে আসি। সবাই কি আসি না কেউ গ্যাপে আছে? ভাই আমি আছি ভাই। কতক্ষণ আছি কতক্ষণ নাই, আমার বাসায় অনেক গেস্ট, যতটুকু পারতেছি। ও আচ্ছা ঠিক আছে। বি এর মধ্যে কি আছে? দ্য প্রবাবিলিটি দ্যাট আইদার ইভেন্ট অর এইটা বা দুইটা হবে না, তাই তো? মানে জিনিসটা হলো কি, যদি 4/5 হয় তাহলে ওই পাশে কি 4/7 না হয়ে 3/7 হবে, তাই তো? অথবা ওই পাশে যদি কে হয় আপনার 4/5 যদি না হয় তার মানে 1/5 হবে, তখন 3/7 না হয় কি হবে 4/7 হবে, তাই তো? এটাই তো এখানে বললাম, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে উপরে যে এটা লিখছি এটাই আমি এখানে লিখছি আর কি, এই বোতের কাহিনীটা এখান থেকে আসতেছে। হ্যাঁ, তো এখানে আসতে কত 12/35 প্লাস 4/35, তো টোটাল আসছে কি 16/35। তো একটু আগে আমি জিজ্ঞাসা করছি আমি কোয়ান্টিটি পি লেখার সময় কোনো ভুল করছি কিনা, কেউ কোনো কথা বলেন না যে আমি পুরো সূত্র লিখতেছি, বাট আমার কাছে কাহিনী হইলো ওই দুইজন নিয়ে শুরুতে লাগাই দিছে যে আইদার ইভেন এটা অর এটা, কিন্তু শেষে দিয়ে যখন বার্থডে বলছে দুইজন একসাথে হইতে পারবে না, এর মানে সে ফোকাস করতেছে ওই দুইজনের প্রতি, নট প্রথম দুইজনের প্রতি। ঠিক আছে, তাহলে অর দিয়ে ওই দুজনের যোগ করা এখানে যাবে না, দুজনে আলাদা চিন্তা করতে হবে। এটা একটা টেকনিক। অথবা যদি দুইজনে চিন্তা করতে চান তাহলে কি আসবে এটাও একটু পরে আসতেছি। তো এই হিসাব করলে মিলে গেছে, তাই তো? আর একটা অ্যাপ্রোচ আছে, তখন দুটো নিয়ে আসবেন। ওই কনসেপ্টটা কি, সেটা হলো কোয়ান্টিটি এ কি বলছে 4/5 যে আর হবে, ওকে ফাইন। তারপর বলছে এস কত 4/7, ঠিক আছে ভালো কথা। মাইনাস যে এই 4/5 আর হলো 4/7 গুণ করব। হ্যাঁ, এখন আমি বলতেছি সে হবে না, আবার সে হবে না সে হবে, দুইজন দুইজনের মধ্যে আগে পরে করতে পারে না। হ্যালো, আমার কথা কি হ্যাঁ বোঝানো যাচ্ছে যে একজন হলে একজন হবে না, এখন কে হচ্ছে আর কে হবে না এটা তো দুই ভাবে হইতে পারে। মনে করেন এ হয়েছে বি হবে না, অথবা এ হয় না বি হবে। তো এই দুই ভাবে হইতে পারে মানে কি, এটার সাথে কি গুণ করতে হবে 2 ফ্যাক্টরিয়াল গুণ করতে হবে। 2 ফ্যাক্টর মানে কত 2। তো এখানে ওভারঅল করলে কত আসতেছে 35, তাহলে এখানে হলো 28, এখানে হলো 20, এখানে হলো 4 4 16 দুগুণে 32 করলে কত আসতেছে 46 থেকে 32 গেলে 16/35। আপনি এইভাবে চিন্তা করতে পারেন, অথবা এই আরে 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 আরে, ব্যাক হয়ে গেছে, এইভাবেও চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো ভাইয়ে ওটা কথা বলছে যদি এরকম কোশ্চেন হয় যে আইদার অর বলছে বাট নট বোথ উইল অকার, তখন সূত্র কি বোথের কি করতে হবে 2 গুণ করতে হবে। মানে তখন সূত্র হলো যে আমার এ প্লাস বি মাইনাস 2 ইন্টু বোথ, তখন সূত্র হলো এইটা। তাহলে আর এস দিয়ে বলছে, তাই তো? তাহলে আর এস দিয়ে লিখি। এটা ডিফিকাল্ট লেভেল 5 কিন্তু এমন এমন হয় নাই। এখান থেকে কি হবে আর হবে এস মাইনাস 2 ইন্টু আর ইন্টারসেকশন এস। এই 2 কেন গুণ করছে এটা বুঝতে পারছি, তাই না? কারণ একবার আর হইছে এস হয় নাই, একবার এস হইছে আর হয় নাই। তখন যখন এটা নিয়ে চিন্তা করব তখন ডাইরেক্ট এটা চলে আসবে। আর এখানে যদি আনতে চান একটা দিয়ে তার 2 গুণ করে দিবেন। সবাইকে বুঝতে পারছেন এটা? একটু আগে কি ভুল ধরার কথা বলতেছিলাম, সবাইকে বুঝতে পারছি? আশা করি বুঝতে পারি নাই।
বুঝতে পারছি ভাই, এখন আমি যেটা বাকিরা বুঝতে পারছে কিনা বা রেসপন্স করতেছে না আসলে। আমি তো এটাই বলতেছি, মানে সবাই মনে হয় হ্যাঁ এখানে আমি এখানে আরো উপরের ইয়াটা বুঝছি, অ্যাপ্রোচটা বুঝছি যে একটা হলে আরেকটা হবে না, আর এটা হলে ওটা হবে না, ওটার যোগফল বের করছেন, আমি এতটুকু বুঝছি। আচ্ছা। এটা দিয়ে আর করতে যদি পারবো, এটা না সমস্যা নাই। বুঝেন তাহলে ইউনিভার্সাল সূত্র এটা মুখস্থ করে রাখবেন, এটারও সূত্র মুখস্থ করতে পারেন। কখন? আচ্ছা, 2 কেন? আইদার আর অর এস বাট নট বোথ, এটা হইলো এটা সূত্র। আচ্ছা দাঁড়ান আচ্ছা একটু আপু, ওই মনে করে। দুইবার কেন বিয়োগ করতে হলো এই জিনিসটা একটু একটু যদি ভাই ওই ডায়াগ্রামটার ওখানে যদি একটু উঠাই দেন, একটু আর একটু উঠাইলে স্ক্রিনটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমরা যখন এই যে 4 মানে দুইটাকে যোগ করতেছিলাম নর্মালি, 4/5 প্লাস হচ্ছে 4/7 মানে অর করতেছিলাম আইদার এর যখন নিচ্ছিলাম, তখন কি করতেছি, আর এর পুরো রিজনটাকে একবার হিসাব করতেছি, এস এর পুরো রিজনটাকে একবার হিসাব করতেছি। এখন চিন্তা করে দেখেন তো, মাঝখানে যে কমন অংশটা ওইটা কয়বার কাউন্ট করলেন? তাহলে দুইবার কাউন্ট করলেন। ওই অংশটাকে আপনার বাদ দিতে বলছে, তাহলে কয়বার বাদ দিবেন ওই অংশটাকে? একবার বাদ দিলে কিন্তু ভুল হবে। কাজে ওইটা যেহেতু আমার আর প্লাস এস এস করার সময় ওই অংশটা দুইবার যোগ করা হয়েছে কিন্তু, কাজে ওখানে বিয়োগ করার সময় অবশ্যই দুইবার বিয়োগ করতে হবে ওই অংশটা। ভাইয়ের কথা কি সবাই আপনি যদি বুঝতে আর পারছেন? প্লাস এস করেন তাহলে দেখেন ওই অংশটা দুইবার যোগ করা হয়, দুইবার হিসাব করা হয়। হ্যাঁ বুঝতে পারছি। তো প্রবাবিলিটির ক্ষেত্রে যখন আমরা টোটাল বের করি তখন আমরা এই পুরোটা যোগ করি, পুরোটা, ঠিক আছে? তারপরে ওই পাশে এটা পুরোটা যোগ করি, যোগ করার পরে শুধু বাদ দিই একবার, ঠিক আছে? কারণ তখন একটা বোধ তো আছে, তো বোধ দুইজনের মধ্যে কমন তো আছে, তো ওটা দুইবার না কাউন্ট করি, একবার কাউন্ট করি, ওকে ফাইন। কিন্তু এখানে বলছে দুইজন করতে পারবে না, তো দুইজন করতে পারবে না মানে কি, মানে এই অংশটা থাকবেই না, মানে কমন থাক, মানে তার মানে আগে তো একবার মাইনাস করতাম তখন শুধু বোধ একবার থাকতো, এখন দুইবারে বাদ দিতে মানে কোনো বোধই থাকতে পারে না। সহজ ভাষা আমার কাছে চাইছে কি, আমার কাছে চাইছে হলো চিত্র এইটা। মাঝখানে আবার চলে আসছে খালি না, আরে চলে গেল। বুঝছেন, আপনার কাছে চাইছে কিন্তু এইটা, মানে মাঝখানে পুরো খালি থাকবে। আগে বুঝতে পারছেন যে এই সূত্র যেটা মুখস্থ করতে বললাম, এই ক্ষেত্রে কেন এখানে 2 গুণ করা হইলো? আর আগে যখন নরমাল করতাম তখন শুধু আর প্লাস এস মাইনাস শুধু আর ইন্টারসেকশন একবার বাদ দিতাম, কারণ এইটা পুরোটা নিছি, এইটা পুরোটা নিছি, তাহলে এইটা ওর ক্ষেত্র আসছে, এইটা ওর ক্ষেত্র আসছে, মাইনাস করছে একবার, কারণ কি, কারণ আমার বোধ লাগবে, একটা তো আছে। কিন্তু এখানে আমার বোধ থাকতেই পারবে না, তার মানে দুইবার বাদ দিতে হবে, কারণ কাউন্টই করা যাবে না। তার মানে সহজ ভাষায় বলে ওই যে সবার লাস্টে যে চিত্রটা আঁকছি এইটা, আমাকে এইটা বের করতে বলছে, এই লাল অংশটা থাকা যাবে না। সবাইকে বুঝতে পেরেছি? জি ভাই। এটা যারা লেটই বুঝছি তারা এটা অ্যান্সার করবে না আগে। ভাই একই অঙ্ক এই তো। বি বড়, বি বড়। বি বড়। কেউ কি এ বড় বলছিলেন? না না, আচ্ছা, আমি মনে হয় শুনছি এ বড় না কি আছে, ঠিক আছে। তাহলে কি বলছে, আহ জি হওয়ার সম্ভাবনা আর এইচ হওয়ার সম্ভাবনা এস। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টেক্ট এ কি আসবে, আর প্লাস এস মাইনাস 2 আর এস।
আর এই পাশে আছে আর প্লাস এস মাইনাস আর এস। তাহলে এক জায়গায় দুইটা আর এস বাদ দিছে, এক জায়গায় আর শুধু একটা বাদ দিতে, কে বড় হওয়া দরকার? বি বড় হওয়া দরকার। সবাইকে বুঝতে পারছি? জি জি ভাই। ভাই। নিউমেরিক্যাল কোশ্চেনও দিছে, ডাইরেক্ট সূত্র দিয়েও কোশ্চেন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলে আসি এবার এইটাতে। আজকে প্রবাবিলিটি সব টাইম খাবে। কিন্তু ম্যাথ কিন্তু 9টা, প্রবাবিলিটি ম্যাথ কয়টা? 9টা। ভাইয়া বি বড় ভাইয়া। আর কেউ? আর কেউ? ভাই আমি এটা প্রপারলি পারতেছি না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটির মেবি। আর কেউ কি করেছি? There are 8 marbles in a box. Each marble is either green or yellow. One marble is to be chosen at random from the box without replacement, and the other marble is to be chosen at random from the other box. If the first marble is chosen is green, then the probability that the second, if the first marble chosen is green, then the probability that the second marble chosen will be green. আচ্ছা, কোশ্চেন চাইছে কি, the probability that the second marble chosen will be yellow given that the first marble chosen is yellow. ঠিক আছে, প্রবাবিলিটি সেম ভাইয়া তো এখানে, মানে সি অ্যান্সার। আচ্ছা আর কেউ কি করেছেন? জি ভাই শোনা যাচ্ছে। ও আচ্ছা, এটা অ্যান্সার সি ভাই। সি অ্যান্সার, হ্যাঁ 4/7। আর কেউ? আর কেউ? অ্যান্সার বি আর সি আসছে। না ভাইয়া সি। ও আচ্ছা আচ্ছা, শুধু সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে কোশ্চেনে আছে গ্রিন আর ইয়েলো, তাই তো? তাহলে মনে করেন যে
গ্রিন আর ইয়েলো মিলে হইল 8টা। এখন বলছে যে ফার্স্ট আমার কাছে মনে করেন প্রথমে টোটাল 8টা আছে, ঠিক আছে ধরলাম। এখন বলছে যে কি ফার্স্ট মার্বেল যদি কি হয় গ্রিন হয়, মনে করেন যে আমি গ্রিন নিয়ে নিলাম, মনে করেন একটা গ্রিন নিলাম, তার সেকেন্ড মার্বেল কি হবে, এখন পরেরটার মধ্যে 7 হয়ে গেছে, তাই না? তাহলে উপরে আমার আগে গ্রিন যতগুলো ছিল এখন একটা মাইনাস হয়ে গেছে। If the first marble chosen is green, then the probability that the second marble will be chosen will be 2/7. আচ্ছা ঠিক আছে, এখন এবার 2/7 কার ইকুয়াল হইছে? শুধু দ্বিতীয়বার সেকেন্ডারি গ্রিন ইকুয়াল না? নোয়ার। শুধু সেকেন্ডারি ইকুয়াল না? মানে আমার এটা তো আমি বোঝানোর জন্য বলছি যে আমার শুরুতে 8টা ছিল, একটা গ্রিন নিয়ে নিলাম, কিন্তু একটা যখন নিয়ে নিছি 8টা থেকে একটা কমে কত হইছে? 7টা হইছে। আর টোটাল শুরুতে যেটা ছিল গ্রিন, একটা নেওয়ার পরে এখন কয়টা আছে? এইটা। তাহলে এখন আমাকে যে প্রবাবিলিটি দেয়া আছে 2/7, এটা কি সেকেন্ডটার জন্য দেয়া আছে, তার প্রবাবিলিটি দ্যাট সেকেন্ড মার্বেল চুজ উইল বি এটা। তাহলে এখন আমার ক্যালকুলেশন কোনটা নিয়ে করতে হবে? শুধু এতটুকু নিয়ে, তাই না? বোধ জায়গা থেকে সেম সেম বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে গ্রিন ইকুয়াল কি আছে? 2 + 1 = 3। তার মানে আমি বলতে পারবো 8টার মধ্যে আমার গ্রিন হলো 3টা, ইয়েলো হলো কয়টা? 5টা। 5টা। এতটুকু বুঝছে কিনা, মানে এটা ক্যালকুলেশন আনবো না কেন, এটা বুঝতে পারছে কিনা, বা এটা আনে আমি বুঝে দিতে চাইছি যে আমার পরেরটা G-1 কেন হয়েছে। ঠিক আছে, এবার চলে আসে আমার কোশ্চেন বলছে the probability that the second marble chosen will be yellow given that the first marble chosen is yellow। এখন চিন্তা করেন, আবার আগের মতো কাজ করি, যে মনে করেন যে আমার টোটাল ছিল কয়টা? 8টা। তা আমি ইয়েলো নিয়ে নিছি, তাহলে ইয়েলো হওয়ার সম্ভাবনা কত? ইয়েলো আছে কয়টা? 5টা, সরি 5টা। 5/8। ওকে 5/8, মনে করেন এটা প্রথমটা। এটা হওয়ার প্রথমটা পরে এখন আমি তো একটা নিয়ে নিছি, তাহলে এখানে কি আর 8টা হবে নাকি 7টা হবে? 4/7। 7টা হবে। 7টা। মানে এখন এগুলো আছে কয়টা? 4টা। বাট কোশ্চেন আমাকে চাইছে কি দা প্রবাবিলিটি অফ সেকেন্ড মার্বেল, তো সেকেন্ড মার্বেল তো সেইটা, তাই না? তো ফার্স্টটা হলো ক্যালকুলেশন বোঝার জন্য নিয়ে আসছি, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ঠিক আছে, এটা ক্যালকুলেশনে বোঝানোর জন্য আনছি। তাহলে আমার এখানেও কি আছে? 4/7 আছে, এখানেও কি আছে? 4/7 আছে। তাহলে ওভারঅল 4/7 ইকুয়াল 4/7 ইকুয়াল সি। আমাকে বুঝতে পারছি? আমি যে প্রথমটা আনে আনে বোঝানোর চেষ্টা করছি, সেকেন্ডটার মধ্যে এখানে এক কেন কমছে, এখানে তো এই যে 5টা নিছি, একটা তো নিয়ে নিছি, ওই একটা 8 থেকে 1 বাদ দেওয়ার কারণে আসছে। আর এখানে 5টা ছিল, 5 থেকে 1 বাদ দেওয়ার কারণে 4টা আসছে, কারণ এগুলো কি উইদাউট রিপ্লেসমেন্ট বলছে। আর কি কোনো কোয়েরি আছে? না ভাই করি নাই। না ভাই। বলেন তো এটা ডিফিকাল্ট লেভেল কত? ভাই চাই নাকি? এটা 4 হতে 4। পারে ভাইয়া। 4। এটা ডিফিকাল্ট লেভেল হলো 3। বেশি কঠিন ছিল না, সহজ ছিল আসলে। মানে সত্যি কথা বলতে যখন আপনার ম্যাথ পারবেন, একটা সময় আসবে যে আপনার কাছে ডিফিকাল্ট লেভেল 5 এর ম্যাথ ডিফিকাল্ট 3 এর মতো মনে হবে। আর অনেক সময় যদি না পারেন তো 3 এর ম্যাথ আপনার কাছে ডিফিকাল্ট লেভেল 4-5 মনে হবে। ঠিক আছে, শিখার পরে সবকিছু ডিফিকাল্ট লেভেল সেম মনে হবে। এখন মনে করেন সীমান্ত বাইরে যদি একটা ম্যাথ দিয়ে বলবো এটা ডিফিকাল্ট লেভেল কত, তার কাছে সবগুলো সেমই লাগবে, কিন্তু অ্যাজ এ টিচার সে কিছু একটা বলতে পারবে। আচ্ছা, এখন 68 বুঝতে পারছি, ওকে ফাইন। এবার চলে আসছি 67। ভাই এ দিছি।
আর কেউ একটু ওকে এটা এ হবে। আর কেউ আচ্ছা ঠিক আছে চলে আসি। এখন কিভাবে করব এটা হলো আমাদের উপর ডিপেন্ড। একটা করতে পারি তো এমন যে আমার কাছে শুরুতে 10 জন আছে, তারা বলছে 2 জন সিলেক্ট করবে, একজন ম্যান হতে হবে একজন ওমেন হতে হবে। তো মনে করি ম্যান আছে 5 জন, আমি প্রথম জন ম্যান নিতে চাই, পরের জন আমি কি নিতে চাই, ওমেন নিতে চাই। ঠিক আছে। আচ্ছা এখন মনে করেন ম্যান নিলাম, তাহলে ম্যানের জন্য আমার অপশন আছে কয়টা, 5 জন না? হুম ওকে নিলাম। নেয়ার পরে এখন একজন তো নিয়ে ফেলছি, তো লোক আর আছে কয়জন? 9 জন। টোটাল কি আর 10 জন আছে? টোটাল এখন 9 জন আছে। ঠিক আছে, তাহলে এবার নিচে 9 লিখলাম। কিন্তু এখন আমার দরকার ওমেন, তো ওমেন 5 জন আছে, এটার জন্য অপশন কয়জন আছে? 5 জনই আছে তাই না? হ্যাঁ 5 জনে। এখন কাজ দুইটাই করতে হবে, তারে করব অথবা তারে করবো এই সুযোগ নাই, দুইজনেই করতে হবে। তাহলে কি করব, গুণ করব। তো গুণ করলে আসতেছে কি 5/, কত 18, তাই তো? কোনো ভুল কি করছি নাকি সবাই কাটাকাটি করেন? 25/90 লিখছেন, বা আমি কোনো ভুল করছি? কিছু তো বলেন ভাই। আচ্ছা গুণ করে তো এটা করলাম, তাহলে ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, আপনার আমাকে শুধু একটা কথা বলেন, আপনাদের কি মানে 25/45 আসছে কারো? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ এটা আমার মানে এটাই আসছে 25/45। কাটাকাটির পর যদি করি 5 আর হইলো 9, তাই তো? হ্যাঁ এটাই আসছে তাই না? হ্যাঁ এটা এখন 0.555555। আমার এখানে কি ভুল ধরতে পারতেছেন? এবার আমার একটা কথা বলে, আমি যদি শুরুতে ওমেন ধরতাম পরে ম্যান ধরতাম, তাহলে এই কারণে এটার সাথে তাহলে 2 তো ফ্যাক্টর গুণ করতে হবে না? হ্যাঁ ওইটাই তো বলছি। তাহলে জি। 2 ফ্যাক্টর মানে 2 দিয়ে এর কাটলে কত হবে? 5/9 হবে। কিন্তু এই স্টাইলে করলে বিতর্কিত স্টাইল, এটা মানে বিতর্কিত স্টাইল মধ্যে বেসিক দিয়ে থাকা লাগে। এই জন্য আমরা যদি কম্বিনেশন দিয়ে করি তাহলে দেন জিনিসটা আরো ইজি। কেন আমার নিচে আমি লিখতে পারি যে এমন যে আমার 10 জন থেকে আমি নিব 2 জন 10C2 ডাইরেক্ট, ম্যান একজন নিব 5C1 এন্ড ওমেন একজন নিব 5C1। ওকে, তাহলে এখান থেকে 5C1 মানে 5, এখানেও আসছে 5, এখানে 10 আর 9 90 অর্ধেক কত 45। তো এখান থেকে চলে আসছে 25/45, 5 দিয়ে কাটলে 5/9। এখানে কোনো ভেজাল নাই। কিন্তু যদি ওই স্টাইলে করেন তাহলে খেয়াল করতে হবে, আমি তুমি আসলে ম্যান ওমেন নিয়েছি, যদি আমি ওমেন ম্যান নিতাম তাহলে এরকম কাজ আরেকবার হইতো না। তো যে জিনিসটা 2 বার হইতো, এই জন্য এমন কাজের জন্য 2 ভাবে হইতে পারে, এই জন্য 2 ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। আর যদি 2 ফ্যাক্টর দিয়ে গুণ না করতে চান তাহলে একটা কাজ করতে, কি কাজ, যে একবার লিখবেন 5/10 ইন্টু 5/9 প্লাস, এবার প্রথমটা ওমেন, এখানে শুরুতে ম্যান নিছি পরে ওমেন নিছি, এবার শুরুতে ওমেন নিব, তাহলে 5/10 ইন্টু, এবার ম্যান ম্যান নিব 5/9, দেখবেন কাহিনী সেম হবে। মানে এখানে 25 ওখানে 25, ঠিক আছে, কাহিনী কি আসবে, সেম আসবে। ভাই এখানে তো সংখ্যা দুটো সেম হওয়ার কারণে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তো এখানে সংখ্যা সেম না থাকলে কিন্তু 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। আমি 2 দ্বারা কেন, আমি কি 2 দ্বারা গুণ করছি না 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করছি? ও 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা আচ্ছা। তার মানে এখানে আমার 25/90 কবার আসছে?
দুইবার। 5 দিয়ে কাটলে সে 5 আসছে, 5 দিয়ে কাটলে সে 18 আসছে, 2 দিয়ে তার কাটলে 9 আসছে, তাহলে ওভার 5 ওভার 9 আসতেছে। তো এই পাশে আসছে 5 ওভার 9, এই পাশে আসছে হাফ। তাহলে এটা একটু সরি কোয়ান্টিটি এ বড়, তাই না? জি ভাই। মানে এখন চিন্তার বিষয় আপনি কিভাবে করবেন? আপনি এইভাবে মানে এইভাবে করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন। ইচ্ছা যেভাবে করতে পারেন। যেভাবে ভাই এটা কমপ্লিমেন্ট রুল দিয়েও করা যেত আর কি, যেটাই করি। মানে ওই তো অনেক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুষ্টি আপু, আপনি বলছিলেন না আপনি কি আছেন নাকি হঠাৎ করে মেহমানের জন্য গায়েব হয়ে গেছে? আচ্ছা বলেন তো, এটা ডিফিকাল্ট লেভেল কত মনে হয়? ভাই 2 এটা নাকি? কত হবে? না 3 অথবা 4। 1 এটা ডিফিকাল্ট লেভেল 4। আপনার পার্সেন্ট বলে যে 2 হবে, মান সমান কিছু রাইখেন ওইটা ভাই। বললাম 3 অথবা 4 আমি বলছি। 2 বলে ডিফিকাল্ট লেভেল 2। তোর মান একটু কারণ খেয়ে এখানে দিল। ওই যে ভাই আগের ভাই বাড়ায় বলছিলাম আর কমছে, এই জন্য কমায় বললাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলে আসি। যারা সি দিয়ে এভাবে করছেন তাদের কাছে কোনো প্যারা নাই, কিন্তু যারা ভাই অন্যভাবে বাকিদের জন্য করছেন। 30 হুম, সেকেন্ড যদি সময় দেন, এখানে এখানে কমপ্লিমেন্ট রুল দিয়ে জিনিসটা খুব ইজিলি চিন্তা করা যায়, যেহেতু বলছে একজন মেন একজন উইমেন। আমরা হ্যাঁ একবার হ্যাঁ চিন্তা হ্যাঁ, করে নিতে পারি ওয়ান দুইজনই মাইনাস ম্যান নো দুইজনই ওয়ান। উইমেন। হুম হ্যাঁ হুম ও হুম হুম। দুইজনই ম্যান দুইজনই উইমেন বের করে ওয়ান মানে কমপ্লিমেন্ট এক থেকে বাদ দিয়ে দিলে কিন্তু রেজাল্ট চলে আসে। সবাই কি ভাইয়ের কথা বুঝতে পারছেন? যে আমরা ওই মনে করেন অ্যাটলিস্টের ক্ষেত্রে একটা কাজ করতাম না, এখন ওইটা করবো না, কিন্তু ওটা কাছাকাছি আরেকটা অর্ধেক কাজ করবো আর কি। হ্যালো। মানে যার যেটা কমফোর্ট ফিল করে আর কি, সেটাই fact। আচ্ছা বুঝছেন সবাই? তাহলে এটা আরেকটা রুল কি আছে, কমপ্লিমেন্টারি দিয়ে চিন্তা করতে পারি, মানে যেটা চাইছে সেটার অপোজিটটা চিন্তা করে ওয়ান থেকে বাদ দিতে পারি। আচ্ছা চলে আসি 67 পরে। এটা তো আমরা করেছি, এটা কি বলা দরকার আছে? না ভাই, এটা অ্যান্সার বি, তাই না? হুম 65। এই ম্যাথটা তো -b/2 এ দেওয়া দ্বারা সলভ করা যায় না? আগেরটা ওটা দ্বারা করা যায় আর কি, কিন্তু ওটা যখন ওই টপিকে ছিলাম ওই টপিকে করে ফেলছি আর কি। ও ভাই কি দেখতেছেন? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ভাই দেখা যাচ্ছে তো। ওকে, করা কি হয়েছে?
এটা করছি বি বড় আসে। আচ্ছা, তাহলে আমার টোটাল কয়টা আছে? নয়শো নাকি? হ্যাঁ, 900। এবার আমাকে বলছে the probability that exactly two adjacent digits of the number selected will be same. তাহলে ডিজিট হইলো কয়টা? 3টা। 900। মানে এক হয় এই দুইটা সেম, না হয় এই দুইটা সেম, তাই তো? হ্যাঁ, পাশাপাশি দুটো সেম। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে বলেন এই দুইটা সেম মানে থার্ড যে থাকবে সে ওই দুটোর সমান হইতে পারবে না, তাই না? হ্যাঁ তার মানে প্রথম যে ঘর ওই ঘর তো জিরো হইতে পারবে না। তার মানে আমি বলতে পারি যে প্রথম দুই ঘরের জন্য অপশন 9টা। তো টোটাল 10, মানে 9টার মধ্যে একটা যদি নিয়ে ফেলি, একটা সংখ্যা যদি নিয়ে ফেলি, তা এবার শূন্য সহ আথায় কয়টা? 9টা। তা 9 নং কয়টা হইছে? 81টা, তাই না? অথবা শেষ দুইটা এগুলোর জন্য অপশন আমার কাছে কয়টা আছে? ভাই 9টা আর 10টা ভাই 90। না, শেষ দুইটার জন্য আমার কাছে অপশন আমি 10টা ধরতে পারবো না। জি ভাই ধরা যায়। ধরলে কি হবে? 90 হয় ভাই। ধরলে 90 কেমন হয়? ওই একলাই কেমন 90 হয়েছে? সেম হলে 10 টাকা দিলে 100 না? এই শেষ দুটো সেম হইতে হবে। তার মানে এইখানে এই ঘরে যারা থাকবে এই ঘরে সে থাকতে পারবে না, তার সব করার মোট কথা এই ঘরে তো আমি জিরো বসাতে পারবো না। ঠিক আছে, তো জিরো সবার আগে বাদ। এখানে ঠিক আছে? সবগুলা ঘরে তো 9 হয়, জি জি জি। সবগুলা ঘরে 9 না অপশন, তাহলে এর দ্বিতীয়টার জন্য ক্ষেত্রে সবগুলা অপশন ঘরে তো 9টা, 9। তখন ওইটার জন্য অপশন 9টা আসবে। তাহলে এইখানে কয়টা আসতেছে? 81। প্রথম কথা 9টা কেন? কারণ এই ঘরে আমি শূন্য বসাতে পারবো না, শূন্য বসাতে পারবো না। আচ্ছা, তো বাকি অপশন আছে 9টা। এখানে 9টা তো বসলাম, 9 নং কত হলো? 81 হলো। তো 2 81 কত? 162, তাই না? 81 যোগ 81 সমান কত আসছে? 162। টোটাল কয়টা? 900টা বাবুরে। 162 ওভার, সুযোগে কি এটা আসছে আপনার? ও ভাই আমি একটু পাকলামি করছি ভাই, আপনারটা শর্টকাট। আমারটা শর্টকাট ছিল। জি জি ভাই। আচ্ছা, শর্টকাট আরো পাইতে পারেন। আচ্ছা, কেউ 19 সালে করছেন? ভাই এখানেও তো আচ্ছা, হচ্ছে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই ভাই এখানে তো হচ্ছে প্রথম দুইটা হচ্ছে 9টা 9টা করে, হ্যাঁ ঠিক আছে। তো এমনও তো হয় যে সে সেকেন্ড আর থার্ড ডিজিট সেম হবে, তো সেক্ষেত্রে নাম্বার অফ কি বলে ইনসিডেন্ট আরো বাড়বে না? ও আচ্ছা, তখন ওটা করতে হবে যে 90টা মাইনাস শূন্য। তাহলে একটা কাজ করতে পারেন, যে আপনি যেটা বলছেন সেটা ক্ষেত্রে এখানে 9টা হইলো, ঠিক আছে? এখানে আপনি সবগুলো কাউন্ট করছেন 10টা, তো 9 10 কত? 90, ঠিক আছে? ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না দুই কিন্তু সেকেন্ড আর থার্ড ডিজিট দুইটাই 10 10 করে হবে না? 10 ভাই দুইটা আমি যখন ধরতেছি তাহলে এখানে প্রথম দুটো সেম ধরতেছি, আবার এখানে দ্বিতীয় দুটো সেম ধরতেছি। আপনি যেটা কথা বলতেছেন তখন 90 থেকে আবার 9 মাইনাস করতে হবে,
কারণ এরকম শূন্য তখন বাদ দিবেন 9টা, তখন এইভাবে করতে হবে, 90 থেকে 9 বাদ দিয়ে 81 বানাইতে হবে, তখন টোটাল 90 আসবে, ওই 9 বাদ দিতে হবে। কারণ কি আপনি বুঝতে পারছেন যে আপনি বলতেছেন তিনটে যেমন সমান হয়ে যাবে, মানে এটাও 9, এটাও 9, এটাও 9। আমি ক্যালকুলেশন করছি এই দুইটা, কিন্তু আমি যখন হ্যাঁ এখানে যেটা নিয়ে নিছি, এখানে নিয়ে নিছি মানে কি, তাহলে এটার জন্য অপশন ছিল 10টা, কিন্তু এখানে যেটা বসাই ফেলছি এটা এখানে বাদ দিয়ে আমি লিখছি 9টা। বুঝতে পারছেন? হ্যাঁ মনে করেন যে আমি এখানে 2 বসাইছি, তার মানে এখানেও 2 হইতে হবে, তাহলে আমি তো 2 বসে ফেলছি। আর আমি জানি যে প্রথম করে আমি শূন্য বসাতে পারবো না, তো শূন্য বাদ আগেই। তো আমার কাছে এখানে বসার জন্য সংখ্যা আছে কয়টা? অপশন 9টা। এই যে 9টা 9টার সঙ্গে যে কোনো একটা বসাতে পারবো। মনে করেন 2 বসে ফেলছি, মানে একটা আমি বসে ফেলছি। এবার এই ঘরে শূন্য সহ 2 বাজার কয়টা আছে? 9টা আছে না? হ্যাঁ এই 9 নং একের সামনে এবার চিন্তা করছি। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। ওকে অথবা রিভার্স চিন্তা যেটা করতে পারেন সেটা হলো টোটাল বের করলেন, যে এটা প্রথম ঘর যেটা, এখানে তো 9টা বসতে পারবে, শূন্য বসতে পারবে না। বাকি 2 ঘরের মধ্যে আমি 10টা করে বসাতে পারবো, ওকে ফাইন। 990 করলেন, কিন্তু ওই যে সমান আসবে ওটার জন্য আমার 9 বাদ দিতে হবে, আর একটা ক্যালকুলেশন এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। কারা কোনে কোনো কোয়েরি আছে? আচ্ছা এখানে 162/900 তো ভালো একটা জিনিস আসছে, এখানে আছে 1/5। তা আমি যদি আর গুণন করি, এই পাশে ওই পাশে আসে 900, আর এই পাশে আছে 500 হলো 800, 5 গুণে 10, 810 আসতেছে। তাহলে কোনটি অ্যান্সার কি সবার বি আসছে? আবার কি আসছে? আচ্ছা, কেউ তো আবার ক্যালকুলেশন করে 162/900 দশমিক মান বের করে না, তাই না? না ভাই, ওখানে টাইম ওয়েস্ট করবো না, আর গুণ করে দিব, আর গুণ সহজ। 162 গুণ 5 সহজ, এটা 500 হলো 80 করবো, 5 গুণে 10 করবো, 800 আর 810। আশা করি এরকমই ঠিক হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, বলেন তো এটা ডিফিকাল্ট লেভেল কত হইতে পারে? ভাই 5 নাকি? এটা ডিফিকাল্ট লেভেল 4 ভাই। কি ভাই বেশি করলে কম হয়? আমি চিন্তা করছি তুর্য ভাই লেভেল কোথায়, ন্যানো সেকেন্ড ট্রাই করতে। প্রথম পাপি ভাই। আচ্ছা এটা এই যে 50 নম্বরটাকে বাসা করছিলাম আমরা। প্রশ্নই তো আসে না এখন। ও, ভাই অনেক ল্যাগ করতেছে। পঞ্চাশ নম্বর বাসায় করতে বলছিলাম, এটার মধ্যে টাইম বেশি যাবে। আপনারা এইটার মধ্যে যে টাইম ইনভেস্ট করবেন ওখানে ইন 10টা ম্যাথ করতে পারবেন। সমস্যা নাই, আশা করি কেউ বলবে এই রে চান্স। আচ্ছা এখন পর্যন্ত আমরা 10টা ম্যাথ করছি আজকে, 2 ঘন্টা 13 মিনিট হয়েছে। ম্যাথ করছে কয়টা? 10টা। 9টা প্রবাবিলিটি, আর একটা হইলো সিকোয়েন্স, সরি 12টা করছি। একটা আজকে তো সিকোয়েন্সের ম্যাথ, একটা প্রবাবিলিটি রেঞ্জের মাস্টার ম্যাথ। ক্লাস নাকি ভাই? জি প্রবাবিলিটি মাস্টার ক্লাস। না, আমরা প্রবাবিলিটি আর ডিস্ট্রিবিউশন মিলিয়ে ম্যাথ করছি মনে হয় একটা নাকি দুইটা, দুইটা করছি। এখানে 9টা করছি, তো প্রবাবিলিটি টোটাল 11-12টা করছি। রেঞ্জের একটা করছি, তো 12-13। আর একটা করছি কোনটা, সিকোয়েন্সের 13-14। তো 13-14 ম্যাথ করছি 2 ঘন্টা 14 মিনিট লাগাইয়া। এখন এইটার মধ্যে মনে করেন আরো 10-15 মিনিট যাবে। এরপরে হবে হলো আমাদের পরের পিডিএফ আর কি।
ও আচ্ছা, ভালো কথা মনে হয়েছে, আরে আমি তো ভুলে গেছিলাম। সবাই কি আছি? আমরা সবাই কি আছি? আসি ভাই। জি ভাই। আচ্ছা দাঁড়ান, একটা খালি জায়গা খুঁজতে হবে। একটা খালি জায়গা কোন জায়গায় লিখতে পারবো আমি? ভাই এই ম্যাথ কি করাইবেন? এখন আমি একটা ম্যাথ করতে দিব, ঠিক আছে? সবাই ইন দ্য মিনটাইম সবাই তো ওই ম্যাথ করেন, আমি কোশ্চেন লিখে নিই। 50 নম্বর ম্যাথটা করেন সবাই, আমি কোশ্চেন একটা লিখে নিই। আচ্ছা, কোশ্চেন কি দেখা যায়? আপনাদের কি সিকোয়েন্সে ম্যাথ কি করা হয়েছে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? করা হয় না ভাই ম্যাথ। পরীক্ষার হলে কতক্ষণ লাগাবা? আর আমি তো কোশ্চেন বুঝে যেতেছি না, তুমি চলে গেলা পিডিএফ এ 50 নম্বর পৃষ্ঠা দেখি ম্যাথ মিলে না। আচ্ছা আচ্ছা, এই ম্যাথ নিয়ে কিন্তু আজকে গ্রুপেও ইয়ে হয়েছে, সলিউশন হয়েছে। আচ্ছা, এটা হইলো প্রবাবিলিটির সাথে নর্মাল ডিস্ট্রিবিউশনের সম্পর্ক। যখন আমার মিন অথবা এটা এত স্ট্যান্ডার্ড ডিভিশনের মান না দেয়া থাকে তখন কিভাবে করব, বাট বলে দিছে নর্মাল ডিস্ট্রিবিউটেড। একটু আগে যে নর্মাল ডিস্ট্রিবিউশন ম্যাথ দেখছিলাম প্রবাবিলিটির সাথে, সেগুলোর মধ্যে আমাকে মিন বলে দিছিল আর স্ট্যান্ডার্ড ডিভিশন বলে দিছিল। তো আমরা ঘর একে বলতে পারতাম যে কোন জায়গায় কি আছে। এই পার্সেন্ট এখানে পার্সেন্টেজ বেশি, মানে এখানে থাকার সম্ভাবনা বেশি, এরিয়া বেশি। কিন্তু এখানে এরকম মিন বলে দেয় না, স্ট্যান্ডার্ড ডিভিশন বলে দেয়, শুধু প্রবাবিলিটি বলে দিচ্ছে যে ডব্লিউ কে থেকে ছোট হওয়ার সম্ভাবনা 0.6 থেকে ছোট, মানে কম। আবার ডব্লিউ এন থেকে বড় হওয়ার সম্ভাবনা 0.1 থেকেও কম। এখন বলছে যে ডব্লিউটা কে থেকে বড় হবে, এন থেকে হওয়ার সম্ভাবনা কত, 0.3 সাথে কম্পেয়ার করতে বলছে। যদি সিকোয়েন্স
আচ্ছা আপনারা ট্রাই করেন, একটু আসতেছে। তো আপনারা কি করেছেন? হ্যালো, এটা কি 50 আনসার কি? নম্বরটা করছি ভাই, বুঝি নেই ভাই। আগের ম্যাথটা করছি, এটা এখনো করার টাইম নেই। আচ্ছা তাহলে এটাও করে ফেলেন।
এটার অ্যান্সার কি এ হয়? বাকিদের ওরা কি হয়েছে? ভাই মনে হচ্ছে এ হবে। আর 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 কেউ? ভাই বৃষ্টি আপু বুঝতেছি কি না। আসছে? লাইনে আছে ভাই। রতন ভাই কি আছেন? নাজুল ভাই, কাদের ভাই? আছি ভাই। জি ভাই, আসছি ভাই, আসছি। ভাই করা কি হয়েছে এটা প্রবাবিলিটিটা? না ভাই, বুঝতেছি না কিভাবে করবো। আমি তো হচ্ছে ওই মিন আর রেজাল্ট দিয়ে থাকলে করতে পারি, কিন্তু এখানে তো কোনোটাই দেওয়া নাই। কিন্তু প্রবাবিলিটি নিয়ে তো কথা বলছে তাই না? জি ভাই। আচ্ছা, মনে করি যে প্রবাবিলিটি অফ ডব্লিউ কি হবে, ছোট হবে কে থেকে। আর একটা কোশ্চেনে চাইছে প্রবাবিলিটি অফ কি, যে ডব্লিউ এটা হবে কে থেকে বড়, এন থেকে ছোট। আর একটা প্রবাবিলিটি দিয়েছে যে ডব্লিউ কি হবে, বড় হবে কার থেকে, এন থেকে। তো এই সবগুলা প্রবাবিলিটির সমষ্টি কত হওয়া দরকার? 1 এক 1 হওয়া দরকার। কোশ্চেনে বলছে সে 0.6 থেকে ছোট হবে, আর এরে কোশ্চেনে চাইছে, ধরলাম যে এটা হলো এক্স, আর ওরে বলছে সে 0.1 থেকে ছোট হবে, মাইনাস, ইকুয়াল হইলো 1। তার মানে আমি কি লিখতে পারি এখানে এক্স প্লাস 0.7 মাইনাস ইকুয়াল 1। তাহলে এক্স ইকুয়াল 1 মাইনাস, সরি হ্যাঁ 0.7 মাইনাস। এর মানে কি, এক থেকে যদি 0.7 বাদ দিতাম, আমার 0.7 থেকে কি হবে, কম হবে। তার মানে এক থেকে 0.7 বাদ দিলে কত আসে, 0.3 আসে। তাহলে এক্স এর ভ্যালু দ্যাট মিনস 0.3 থেকে কি আসবে, ছোট আসবে। তার মানে আমি যেটাকে বলতেছি যে প্রবাবিলিটি অফ কে তার থেকে একটু বড় ডব্লিউ, তার থেকে আরো বড় হলো এন, সেটা হওয়ার সম্ভাবনা কি 0.3 থেকে কি হবে, ছোট হবে। তাহলে সেই হিসাব করলে তো কোয়ান্টিটি বি বড় হওয়া দরকার তাই না? উল্টা ইন্টারপ্রেট করে ফেললাম নাকি সারা?
3.3 থেকে একটু বড় আসছে রে, উল্টা দিয়েছে। মানে আমি কোশ্চেনের মধ্যে যে প্রবাবিলিটি গুলো গিভেন প্রবাবিলিটি সবগুলোর সমষ্টি কত হবে? ওয়ান হবে। তো এটা 6.6 থেকে ছোট, এটা 0.1 থেকে ছোট, তাহলে দুইজন মিলে 0.7 থেকে ছোট, ওই পাশে গেলে 1 মাইনাস 0.7 থেকে ছোট, তাহলে মানে 0.3 থেকে ছোট হবে কি? সে এই ও মিলটা আমি আপনি গ্রুপেও দিছি। উল্টা করে ফেলছি ভাই। জিরো ভাই, আমি উল্টা- 6 আর 1 ধরে 0.7 আসছে, 1 থেকে 0.7 গেলে 3। তো এটা কম, তার মানে হচ্ছে এটা 3 থেকে কমলে এটা 0.3 থেকে আরো কমে যাবে। দূর প্লাস মাইনাসে ভুল করতেছি। ভাই এইটা কি এইভাবে কি করা সম্ভব যে হচ্ছে আপনার যেহেতু কে এর ভ্যালুটা হচ্ছে আপনার ডব্লু থেকে বেশি, তার মানে হচ্ছে পয়েন্ট তাইতে আসতেছে 0.6, তাহলে হচ্ছে আমরা তাহলে ডব্লু থেকে যদি কম হয় তাহলে তখন কি হবে? তখন হচ্ছে উল্টাটা হয়ে যাচ্ছে 0.4, এভাবে কি করা সম্ভব এটা? এখন যেহেতু 0.6 থেকে ছোট, তখন 0.4 থেকে বেশি আসবে। ইয়েস ইয়েস, করে যাবে, রিভার্সও করা যাবে। এইসব ম্যাথ অপশনে ভ্যালু থাকলে অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি। আরে হুম, এটা কি কোনো ভুল হইতেছে? আমি কি তাহলে উল্টে লিখছি? আমার তো মনে হচ্ছে কেন জানি আমি তো সবার কথার জন্য ওয়েট করতেছি। 7 দাঁড়া দেখুন। কেউ কিছু বলো না, আমি তো বংশ বুঝে দিলাম। আরে ভাই আমি আমারও ভুল করতেছি, ধর ঠিকই তো আছে। আমার তো মাথা ঘুরে গেছে, কি রে এটা কি লিখতেছে মানে। আচ্ছা, এবার চলে আসি, এটা সবাই একটু 3.3 খেয়াল প্লাস করেন। হবে, এটা আমি 3.3 প্লাস হবে। একটা জিনিস খেয়াল করি, চোখ বন্ধ করে বিশ্বাস করলে যে অবস্থা হয়। এখানে 0.7 থেকে ছোট হবে। হ্যাঁ 0.7 থেকে ছোট মানে কি? এটা 0.3 থেকে বড় হবে। 0.3 থেকে বড় হবে, তার মানে এই পাশে 0.3 কি হবে? প্লাস হবে। আমি আমার ইন্টারফেসে ব্যাখ্যা টাখ্যা দিয়ে দেখে আমি সঠিক ব্যাখ্যা দিয়ে ভুল দিতেছি। মানে আমি ভুলটাও তো কনফিডেন্ট বলতে হবে, তাহলে সবাইকে কনফিউজ করবো কেমনে? আমি এর আচ্ছা, মধ্যে তার তোমার সাথে মানে কথা বলতে বলতে সার্ভে ক্যালকুলেশন করে ফেলছি। আচ্ছা, তার মানে আমাকে সে বলছে যে 0.7 থেকে ছোট, ধরে 0.7 থেকে ছোট ধরলাম 0.69। হ্যাঁ 0.69, তাহলে 1 থেকে 0.69 যদি বাদ দিই তাহলে 3.1 চলে 0.31 চলে আসে, তাই না? তার মানে তো বুঝতে পারছো যে এটা 0.3 থেকে কি হবে? বড় হবে। ওইখানে 0.7 থেকে ছোট, তার মানে 1 থেকে 0.7 থেকে ছোট বাদ দিলে 0.3 থেকে কি আসবে? বড় ভ্যালু আসবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এ হবে। এটার ডিফিকাল্টি লেভেল কত কেউ বলতে পারবেন? আমার মনে হয় 5 হবে না 4 হবে। এর 2 ডিফিকাল্টি লেভেল। হ্যাঁ কি বললাম ভাই, মানুষের তো চালাক হয়ে গেছে। ভাই আমরাই এটা আসলে বোকা, দুনিয়া চালাক হয়ে গেছে। এটাই ভাই, শাহরুখ খান কইছিল। অথবা দুনিয়া ঠিক আচ্ছা, জায়গায় আসতাম না। তাহলে চলে আসে, এটা ডিফিকাল্টি লেভেল ছিল 5 ছিল 5।